আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই সঠিকভাবে ভালো আছেন। জানি সকলেরই মন খারাপ, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেক দিন এভাবেই মার্কেট মাইনাস হতে থাকলে কারোরই মন ভালো থাকার কথা নাই। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী প্রত্যেকের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই এপ্রিল মাস থেকে, সেই এপ্রিল মাসের পর থেকেই মার্কেট কন্টিনিউ নাই ফল করে লোয়ারও করতে করতে আসতেছে। আমরা মাঝে 2 দিন 1 দিন করে পজিটিভ হতে দেখি, তারপরেই আমাদের বড় আকারের পতন হয়। এভাবেই মার্কেট কন্টিনিউ লোয়ার লো করছে। আমরা কোনোদিন লোয়ার হাইকে ব্রেকআপ করতে পারি নাই। আমি আমার গতদিনের অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেটের এই ধারায় যদি চলতে থাকে তাহলে মার্কেট আমাদের আরও নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা মার্কেটের সেই বড় একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম, সেই সাপোর্ট জোনটাকে মার্কেট ভেঙে নিচে চলে আসছে। আসলে আমাদের মার্কেট যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে ঘুরতে হলে আমাদের বড় আকারের একটি ডিমান্ড ক্রিয়েট হতে হবে, একটি ডিমান্ড জোন ক্রিয়েট করতে হবে। কিন্তু আমাদের মার্কেট যে অবস্থান হয়ে যাচ্ছে, এখানে আসলে কোনো কিছুই সামনে স্ট্রংলি একটি জায়গা খুঁজে পাচ্ছে না। আমি একটা কথা বলেছিলাম যে কোনো 5 তলা থেকে যদি 5 তলা অথবা 10 তলা থেকে যদি একটি ধারালো অস্ত্র আপনি ফেলে দেন এবং সেই অস্ত্রের সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি দ্বিখণ্ডিত হয়ে যাবেন। আপনাকে সেই অস্ত্রের সামনে দাঁড়াতে হলে আপনার গায়ে শক্ত কোনো বাধা সৃষ্টি করতে হবে, কোনো ওই দ্বিখণ্ডিত না হয় এমন একটি পোশাক আপনাকে পরিধান করতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে মার্কেট যেভাবেই ফলিং নাইভ করতেছে, এই তার সামনে আমরা ছোটোখাটো যে সাপোর্টগুলো দেখতে পাচ্ছি, এই সাপোর্টগুলো তার কাছে কোনো মূল্য নেই, সব মূল্যহীন। কেটে দুখণ্ডিত করে দিয়ে সে কন্টিনিউ লোয়ার লো করতেছে। তাই আমাদের মার্কেটকে এখান থেকে পুল ব্যাক করতে হলে, বড় একটা পরিবর্তন আসতে হলে বড় একটি ডিমান্ড ক্রিয়েট হতে হবে। অর্থাৎ এখানে বড় যারা মার্কেট মেকার, যারা আপনার ইনস্টিটিউশন, ব্যাংক, তাদেরকে ভালোভাবে ইনভলভ হতে হবে। আপনারা সবাই দেখেছেন দেশের এই বর্তমান প্রেক্ষাপটে কেউ আর শেয়ার মার্কেটের দিকে এগিয়ে আসতে চাচ্ছে না। আমরা যেন এতিম অসহায় এই সাধারণ বিনিয়োগকারী হয়ে গেছে। তাই এখান থেকে সবাই ম্যাক্সিমাম মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, যার কারণে শেয়ার মার্কেটের পতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কোনো ক্রমেই এটা রোধ হচ্ছে না। তাই এই অবস্থান থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বারবার আপনাদের বলছি, আমি আমার এই ভিডিও আপডেটগুলোতে দেই এবং এই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে আমি বলি যে কখন কোন অবস্থান যাচ্ছে এবং কি করা উচিত। আশা করি আপনারা সেভাবেই পদক্ষেপ গ্রহণ করতেছেন। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আসলে ভিডিও বেশি বড় করলে কেউ দেখতে চায় না। এই খারাপ মার্কেটে যতই ভালো অ্যানালাইসিস, ভালোই বক্তব্য দেওয়া হোক না কেন, দিক নির্দেশনা দেওয়া হোক না কেন, কেউ সেটা ফলো করে না। তাই আর কথা না বাড়ি চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। যাওয়ার আগে বলবো, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আপনি আপডেটের ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 99টি শেয়ার পজিটিভ হয়েছে, 210টি শেয়ার নেগেটিভ, আর 81টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এবং 10 পয়েন্ট মাইনাস করে 4736 মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি গতদিনের থেকে টার্নওভার কমে গেছে, আজকে 43 কোটি আমরা কম দেখতে পাচ্ছি। গতদিন আমরা দেখেছিলাম 278 কোটি, আজকে 235 কোটি। আমাদের মার্কেট থেকে শুধু হারিয়ে যাচ্ছে, যোগ হচ্ছে না। টপ সেক্টরের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ইঞ্জিনিয়ার, এই 3টে সেক্টরে ঘুরে ফিরে আসতেছে। আজকে নতুনভাবে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে এবং দেখলাম যে কয়েকটি শেয়ার এখানে তারা হোল্ডেড হয়েছে। টেক্সটাইলও ভালো করতেছে, ইঞ্জিনিয়ারের সেক্টরটা একটু স্লো করলেও এখানে কিছু শেয়ার উঠে আসার চেষ্টা করতেছে। অর্থাৎ এরকম ম্যাক্সিমামই সেক্টর থেকে ঘুরে ফিরে এককভাবে কোনো সেক্টর মার্কেটে লিড দিচ্ছে না। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটিও একটি ইনভার্টেড হ্যামার। আমরা গতদিনও দেখেছিলাম এ ধরনের একটি বেবি ক্যান্ডেল এবং একটি ইনভার্টেড ক্যান্ডেল করেছিল। সেই ক্যান্ডেলটি আজকে এখানে শো করতেছে না। গত শনিবারও আপনারা দেখেছিলাম যে এখানে ক্যান্ডেল শো করে না, গতদিনের ক্যান্ডেলটাও শো করতেছে না। আজকের এই ক্যান্ডেলে যদি আপনি কাটচার্টটা রাখেন তাহলে দেখবেন গতকালের পয়েন্ট এবং আজকের পয়েন্ট দুটো মাইনাস করে 48 মাইনাস দেখাচ্ছে। আজকে মূলত মার্কেট মাইনাস হয়েছে 10 পয়েন্ট, আর গতদিন মাইনাস হয়েছিল 38 পয়েন্ট। এই 2 দিন মিলে 48 পয়েন্ট মাইনাস হয়েছে। আজকে কাটচার্টটি এর উপরে রাখলে, এই ক্যান্ডেলটির উপরে রাখলে আমরা দেখতে পাই 48.8 মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ 2 দিনের যোগফলটা আজকে দেখাচ্ছে। আজকে মূলত হয়েছে 10 পয়েন্ট মাইনাস। তো যাই হোক, আমরা এই জায়গাটিকে দেখি কি অবস্থানে আমাদের মার্কেট হচ্ছে। আমরা গত এপ্রিল মাস থেকে দেখেছি মার্কেট কন্টিনিউ পতন হয়ে আসতেছে।
কোনো প্রকারই একটি লোয়ার হাইকে ব্রেকআপ করতে পারতেছে না। আমরা গতদিন এখানেও একটি ডিমান্ড জোন দেখেছিলাম, একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম। এই এলাকাটি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট আমরা দেখেছিলাম। আমরা সবাই আশা করেছিলাম যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট একটা ঘুরে যাওয়ার পসিবিলিটি তার আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটি অর্ডার ব্লক আমরা দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই অর্ডার ব্লককেই আমরা স্টে করতে পারিনি, সেটিও ভেঙে মার্কেট নিচে চলে এসেছে। এখন তার নিচের সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে আমরা নিচের সাপোর্ট লেভেলটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি একটা সাপোর্ট লেভেল আছে। এখন এই সাপোর্ট জোনটা যদি মার্কেট অনার না করে, তাহলে পরের স্টেপ আরও ভয়ঙ্কর হওয়ার দিকে যাবে বলে আমি মনে করছি। এখন দেখার বিষয় আগামীকাল এই 5714-15 এই লেভেলেই মার্কেট সাপোর্ট নিচ্ছে কিনা, অনার করতেছে কিনা। যদি এই লেভেলটিকে মার্কেট অনার করে, তাহলে মার্কেট এখান থেকে অল্প কয়েকদিনের জন্য হয়তো মার্কেট একটি পজিটিভ মুড আমাদের দেখাতে পারে। তবে এটি বড় আকারের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। বড় আকার পরিবর্তন হতে গেলে আপনার ভলিউম বৃদ্ধি পেতে হবে, একটা বড় আকারের ডিমান্ড মার্কেটে আসতে হবে। সে ধরনের ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি না। তাই হয়তো ছোটোখাটো পরিবর্তন হবে। এই পরিবর্তন দেখে কেউ আহামরি অতি উৎসাহিত হওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করছি। আজকের যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ, এবং এখানে বায়ার এবং সেলারদের যে আগমন আমরা দেখতে পাচ্ছি। সকালে কিছুটা বায়ার আসছিল, তারা দিনের শেষে হেরে যাওয়ায় একটি ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে সেল প্রেশার বেশি থেকে বেশি হয়ে গেছে। সুতরাং নেগেটিভ ক্যান্ডেলটি একটি নেগেটিভ জায়গায় এবং নেগেটিভ অবস্থান করছে। তো সেদিক থেকে বলবো মার্কেটের আজকের যে ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটিও নেগেটিভ। এখন নিচে যে সাপোর্ট আছে, আগামীকাল এই সাপোর্টটাকে আমরা দেখতে পারি যে এই সাপোর্টটাকে অনার করতেছে কিনা। এবং আমরা যদি তার আর সামনের দিকে যে রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের রেজিস্ট্যান্স এই লেভেলটি, যেটি আমি দেখিয়েছিলাম যে ডিমান্ড জোনটি ছিল, এই দুটি ক্যান্ডেলের যে লো যেটি ক্লোজ হয়েছিল 4775, এটি আমাদের রেজিস্ট্যান্স থাকবে, এবং সাপোর্ট আমাদের এই লেভেলটাই 10 থেকে 15 এই লেভেলটি আমাদের সাপোর্ট হিসেবে আমরা দেখব। এখন আমরা যদি তার হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রামে যে বারের অ্যানালিসিসটি করেছিলাম, গতদিন আমি বলেছিলাম যে এই জায়গাটি গতদিন আমরা দেখেছিলাম যে একটি লাল বার ক্রিয়েট করেছে। আজকেও আমরা দ্বিতীয়টি লাল বার দেখতে পাচ্ছি। এটি কিন্তু আর দেখাচ্ছে না, ওই গতদিনের সেই বারটি কিন্তু আজকে দেখাচ্ছে না, দুটো মিলেই বারটি দেখাচ্ছে। অর্থাৎ গতকালও এরকম একটা লাল বার হয়েছিল। সুতরাং সিগন্যাল এবং কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 দিন আমাদের দুটি লাল বার ক্রিয়েট করছে, অর্থাৎ এখানে আমাদের আবারও সেল সিগন্যাল মার্কেট দিল। এখন এইটা আবারও 2 দিন পরে আগামীকাল এটা এখান থেকে আবার হালকা লাল বার ক্রিয়েট করবে কিনা, এটা এখন দেখার বিষয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই লাল বার হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট নেগেটিভ হতেই থাকবে। অর্থাৎ এই ধরনের ধারা যদি আবার অব্যাহতি থাকে, অর্থাৎ এইরকম জায়গায় 2-3 দিন আবার হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 2 দিন অলরেডি হয়ে গেছে, 3 দিনের পর হয়তো বা আবার একটি মুভমেন্টে যেতে পারে। তো যতক্ষণ পর্যন্ত লাল বার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা সেল প্রেশার আছে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট এখনও নেগেটিভ অবস্থানে আছে এবং সেল সিগনালে আছে। আরএসআইয়ের যে অ্যানালিসিসটি এখানেও আমরা দেখতে পাচ্ছি, আরএসআই হিস্টোগ্রাম দুটোটাই এখনও কিন্তু ডাইভার্জন করে আছে। এই দুটো জায়গায় কিন্তু আমরা এখনও পজিটিভ আছি, অর্থাৎ মার্কেট টুডে অ্যান্ড টুমোরো এখান থেকে একটা ভালো বোলব্যাক দেওয়ার একটা পসিবিলিটি তার আছে। যেহেতু হিস্টোগ্রামের ডাইভার্জন হয়ে আছে, আরএসআই ডাইভার্জন হয়ে আছে, সেদিক থেকে আমরা আশা রাখতে পারি যে মার্কেট এখান থেকে খুব তাড়াতাড়ি হয়তো একটা ভালো মুভমেন্টে যাবে। তবে সে কবে যাবে এইটাই এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলেই মার্কেট একটা সাপোর্ট আরএসআই নেওয়ার একটা সম্ভাবনা তার আছে। তো যেহেতু আরএসআই 30-এর নিচে নেমে গেছে, আমরা সবাই জানি 30-এর নিচে নামার পরেও এটা অনেক সময় এখানে ঘোরাঘুরি করতে পারে, আবার এখান থেকে 16-17তে চলে গেছে, যেহেতু আবার যেতে পারে। তাই এখানে এখনও কনফার্ম করে কিছু বলা যাবে না। এখান থেকে যদি 30-এর উপরে যায়, তাহলে বলা যেতে পারে যে মার্কেটে কোন লেভেলে একটা যাইতে পারে। তো সেদিক থেকে আরএসআইও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, কিন্তু মূলত আরএসআই এবং এমএসিডি হিস্টোগ্রাম ডাইভার্জন হয়ে আছে, সেদিক থেকে পজিটিভ, কিন্তু বর্তমানে তারা নেগেটিভ অবস্থান করছে। আশা করি ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল আমার আজকের মার্কেটে আপডেট দেওয়া। এবং আমরা যদি আরও একটু দেখি, এখান যদি আমরা একটা ট্রায়াঙ্গেল করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটিতেই মার্কেট একটা ট্রায়াঙ্গেল করার পসিবিলিটি আছে। আমার যেটা প্রেডিকশন, যেটা মন বলছে যে আপনারা হয়তো নিরাশ হচ্ছেন, নিরাশ হওয়ার কিছু নেই। আসলে টেকনিক্যাল তো আসলে সবসময় কাজ করে না, তারপরে টেকনিক্যাল বর্তমান মার্কেটে কোনো কাজ করতেছে না।
আপনারা দেখেছেন বর্তমান সেন্টিমেন্টাল কাজ করতেছে, প্রতিনিয়ত মার্কেটের একটি রদবদল হচ্ছে, বিভিন্ন প্যানিকের কারণে মার্কেট পড়ে যাচ্ছে। তো এ ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে যেটা আমি মনে করতেছি, যেহেতু আমাদের ওপরের হরিজেন্টাল দুটি রেজিস্ট্যান্সের দুইটি পয়েন্ট যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো বা এখানে একটা পুল ব্যাক দেওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। এখন দেখার বিষয় মার্কেট কী ধরনের বিহেভ করে। এখানে যেহেতু বাধা পেয়েছিল একটা, এখান থেকে আসছে, এখানে চলে আসলো, এই আসছে, এখন এখানে এসে এই লেভেল থেকে হয়তো বা মার্কেট এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় যে মার্কেট আসলে কী ধরনের বিহেভ করছে। তো এই জায়গাগুলো আমাদের খুব সতর্ক অবলম্বন করতে হবে। আমি বারবার বলছি, মার্কেটের গতিতে চলবে, আপনাকে ব্যবসা আপনার কৌশলে করতে হবে। খারাপ মার্কেটেও যে বিজনেস হচ্ছে না তা কিন্তু নয়, বিজনেস হচ্ছে। আপনাকে কৌশলী হতে হবে এবং খুব কেয়ারফুলিভাবে সেল বাই করতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। সাবধানে থাকবেন, তাড়াহুড়ো করবেন না, মার্কেটের গতিবিধি পর্যবেক্ষণ করুন, বেশি বেশি পর্যবেক্ষণ করে এখানে বাই সেল করার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনি আপনার পোর্টফোলিওকে হেফাজত করতে পারবেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।